নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আপনারা তো অনেক ছানার রসগোল্লা খেয়েছেন, আজকে করব সাবুর রসগোল্লা। তাই সাবুটা আমি আগে দেখাতে পারিনি। এই সাবুটা আমি 1 ঘন্টা আগে একটু উষ্ণ গরম জল দিয়ে নুন দিয়ে একটুখানি মেখে রেখে দিয়েছি। এখন ভিজে এটা এরকম একটা ছানার ডোয়ের মতন পরিণত হয়েছে। এটা রেখে দিয়ে এইদিকে একটুখানি কড়াতে দুধ নিয়ে নিয়েছি, জাল দেয়া। এবার দুধটাকে এর মধ্যে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। দুধটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তার মধ্যে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দেবো। এই যে দুধটা আমার ভালো ফুটে উঠেছে, এর মধ্যে এই সময় আমি একটা ফাটানো ছোট এলাচ দিয়ে দেবো। আর দেবো চিনি। তিন চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। ছোট এলাচটা দিয়ে দিলাম যাতে সেন্টটা খুব ভালো আসে, গন্ধটা। এবার চিনিটা গলে গেলে এইদিকে আমি বলগুলো করে রেখেছি, এই বলগুলো এবার আমি দেবো। চিনিটা গলে যাক, দুধটা একটু ফুটে উঠুক। চিনিটাও গলে গেছে, দুধটাও আমার অনেকটা ঘন হয়ে গেছে। এইবার যে আমি বলগুলো করে রেখেছি, বলগুলো ছেড়ে দেবো। এই দেখুন কত সুন্দর বলগুলো হয়েছে। সব বলগুলোকে আমি দুধের উপরে ছেড়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার ওপরে ভেসে উঠেছে দুধের ওই সাবু থেকে। দুধ থেকে সাবুর বলগুলো কত সুন্দর ভেসে উঠেছে। এই যে বন্ধুরা, আমার এটা পুরোপুরি হয়ে গেছে। আর বেশি ঘন করব না। এবার বেশি ঘন করলে একদম দুধটা পুরো টেনে শক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সাবুর রসমালাই, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আগের ভিডিও নিয়ে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।